এনআইডি সেবা উন্নত করতে বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার, তবে তা এখনও ধারণার পর্যায়ে। এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার রাজধানীর আগারগাঁয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি। নাগরিক তথ্য কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকবে না জানিয়ে ফয়েজ আহমদ বলেন, নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে মানুষের সব তথ্যের একটি স্বাধীন ডেটা অথরিটি করা দরকার। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নেবে। নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে তিনি জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি হলে কমিশনের ভয় পাওয়ার কারণ নেই। তাদের ক্ষমতা হারাবে না, বরং বাড়বে। তবে কবে নাগাদ ডেটা অথরিটি হবে তা নির্দিষ্ট করে জানাননি ফয়েজ আহমদ। আমাদের মেইন কাজ যে ডেটাটা যেখানে আছে সেখানে আপাতত থাকবে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে ইন্টার অপারেবিলিটিগুলো নিশ্চিত করে ফেলতে হবে এবং এটা মাস্ট। এটা যদি আমরা না করতে পারি তাহলে যে আমরা বলছি যে সরকারি সেবা মোবাইল ফোনে নিয়ে যাওয়া বা ডিজিটাল ডিভাইসে নিয়ে, এটা কিন্তু আমরা করতে পারবো না। আপনি জানেন যে এখনও পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে প্রায় 30 ধরনের তথ্য ম্যানুয়ালি ইনপুট করতে হয়। আমরা চাই যে নাগরিকদেরকে এই হয়রানি থেকে মুক্ত করতে।